সরকারকে দায়িত্ব দিয়েছিলাম। দুঃখ এবং পরিতাপের বিষয়, ডক্টর ইউনূস এদেশের মানুষের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। এদেশের মানুষ একটি জাতীয় সরকারের জন্য বাংলাদেশের সংস্কারের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। ডক্টর ইউনূস সাহেব আপনার এই বৈষম্য দেখার জন্য নয়, আগামীতে বৈষম্যহীন এক সোনার বাংলা দেখার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌর শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাওলানা মুফতি ইমরান হোসেন লাকসামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিক্ষোভ মিছিলে আগত জনতা, আপনারা জানেন বাংলাদেশের মানুষের এখন গণদাবিতে পরিণত হয়েছে পিআর পদ্ধতি, ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষ চায় পিআর পদ্ধতির মাধ্যমে তাদের অধিকার বাস্তবায়ন করতে, ঠিক কিনা? আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যারা পিআর বলে খায় না মাথা দেয়, আপনারা ভালো করে দেখুন বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? আমি সকলের প্রতি আহ্বান জানাবো, সামনের বাংলাদেশের নির্বাচন আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো পিআর পদ্ধতির মাধ্যমে, ঠিক কিনা? পাশাপাশি আমি বলতে চাই এই জুলাইয়ে যেই সমস্ত ভাইয়েরা আমার শহীদ হয়েছে প্রত্যেকটা ভাইয়ের রক্তের অধিকার বাস্তবায়নের পরেই নির্বাচন হবে, ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, যাদের কারণে আজকে আপনারা উঁচু গলায় কথা বলতে পারছেন, আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ঠিক কিনা? ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলতে চাই হুঁশিয়ার হয়ে যান। বাংলাদেশের মানুষ ব্রিটিশ সরকারকে সরাতে কোনো দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আপনাদেরকেও সরাতে দ্বিধাবোধ করবে না। তাই আমি বলতে চাই আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে, ইসলামী দলগুলিকে বলতে চাই ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিআর পদ্ধতি নির্বাচন, উপযুক্ত সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করেই সামনের বাংলাদেশে গঠন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেই গণ মিছিল করেছি আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবেই। পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া এই বাংলাদেশের মধ্যে আর কোনো নির্বাচন দেখতে আমরা চাই না। কোনো নির্বাচন দেওয়া হবে না, আমরা এটা মানিয়ে নেব না। এই জন্য ইউনূস সরকারকে আমরা বলতে চাইতেছি যে অতি শীঘ্রই পিআর পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য আপনার প্ল্যান প্রোগ্রাম করে নেন, নতুবা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর এই বিশৃঙ্খলা বন্ধ করার মতো শক্তি ক্ষমতা হারিয়ে ফেলবেন। এই কথা বলি আমরা বলতে চাই আরো যে এই দেশের মধ্যে যারা বিগত দিন ক্ষমতায় ছিল অনেক রকমের অত্যাচার অবিচার করেছেন। আজকে যদি আবারও যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, আবারও এরকম খুনিরা আসবে, আবার এই দেশের মধ্যে স্বৈরাচার পয়দা হবে এবং দেশের মধ্যে হানাহানি রাহাজারি ইত্যাদি সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা বলতে চাই সরকারকে, আপনি অতি শীঘ্রই পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। সংগ্রামী সহযোদ্ধা সাথী এবং নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, আমাদের বক্তব্য স্পষ্ট। এই দেশ সবার, এই দেশ কারো স্বামীর নয়, কোনো কারো পিতার নয়।
এই দেশ আমাদের সবার, এই দেশে সমস্ত কিছু অধিকার আছে আমাদের সবার। কোন দলের কথায়, কোন ব্যক্তির কথায় এদেশ চলবে না। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কোন ব্যক্তির কথা চলবে না দেশ, কোন দলের কথাই দেশ চলবে না। এদেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল দল মত মানুষ আছে, সকলের অধিকার নিশ্চিত করতে হবে। কোন ব্যক্তির ব্যক্তিগত ব্যক্তি চরিতার্থ করার জন্য এদেশে কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা দেখতে পাই বিগত আওয়ামী লীগের আমলে সংবিধানের দোহাই দিয়ে, এদেশের জনগণের দোহাই দিয়ে তারা এদেশের সমস্ত কিছু লুটপাট করেছে। 28 লক্ষ কোটি টাকা এই দেশের সম্পদ বিদেশে তারা পাঠিয়ে দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এদেশের সকলের অধিকার ক্ষুণ্ণ করেছে। এজন্য আমরা চাই এমন একটা সিস্টেম এদেশে বাস্তবায়ন হোক যেখানে সকল দলের, সকল মতের মানুষের মতের প্রতিফলন ঘটবে। আমরা দেখতে পাই এদেশে যদি পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে এদেশে ফ্যাসিস্ট আসার আর সম্ভাবনা নাই। আজকে আমরা যেভাবে রাজপথ আন্দোলন করছি, সে আন্দোলন লাঘব হয়ে এই রাজপথের এই বক্তব্য সব সংসদে চলে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তিকে ফ্যাসিস্ট হওয়ার জন্য আবার অনুকূল পরিবেশ সৃষ্টি করা হয়, জুলাইয়ে আমরা যেভাবে হাতে হাত দিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আবার করছি উঠবো। এদেশে কোনো ফ্যাসিস্ট আর জন্ম নিতে দেওয়া হবে না। প্রিয় লাকসামবাসী, আপনাদেরকে বলতে চাই, যারা বিগত সময়ে এদেশের চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, যারা এই দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করেছে, তাদের রাজনীতি বর্জন করুন। তাদের সাথে কোন সভ্য সমাজের মানুষ থাকতে পারে না। যারা এই লাকসামটাকে চাঁদাবাজের অবমাননা করেছে, সন্ত্রাসীদের অবমাননা করে স্বপ্ন দেখছে, তাদেরকে বয়কট করুন। আমি সকল লাকসামবাসীদেরকে বলবো, যাদের ইতিহাস আছে, যে সকল নেতাদের কর্মীদের ইতিহাস হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, লুটতরাজ, ওই সকল দল এবং নেতাকে পরিত্যাগ করুন। আমরা এমন এক স্বচ্ছ সুন্দর সমাজ চাই, যেই সমাজের মধ্যে মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকবে। আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, এটা মানতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ হবে, দিল্লি, ওয়াশিংটন বা লন্ডনে হবে না। কোন লন্ডনের নেতার কথায় বাংলাদেশ চলবে না, কোন দিল্লির কথায় বাংলাদেশ চলবে না, ওয়াশিংটন, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের সিদ্ধান্ত হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। অতএব আজকে সামনে যে দুর্গাপূজা এসেছে, আমরা সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার আচরণ পালনের জন্য যাতে নির্বিঘ্নে পালন করতে পারবো, কোনো বিশৃঙ্খলা যাতে করতে না পারে, সেভাবে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সকল দল মত মানুষের নির্বিচারে বলছি, আবার আসুন, ইসলামের পক্ষে আসুন, দেশের পক্ষে আসুন, মানবতার পক্ষে আসুন, হাত পাকার পক্ষে আসুন। পীর সাহেব চরমনার নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার একটি সুস্থ সুন্দর সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ। সকলে কষ্ট করে আসছে এখানে আসার জন্য এবং আশপাশ